বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেকে এনার্জি আইপিও নিয়ে। এই আইপিওটি বর্তমান বাজারে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। তাহলে চলুন জেনে নিই কোম্পানির কিছু মেন পয়েন্ট, যেমন কোম্পানি কি করে, কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আর সবথেকে বেশি পপুলার কারেন্ট জিএমপি, গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে। তো ফার্স্টে স্টার্ট করি কোম্পানি কি কাজ করে। তো কোম্পানির ব্যাপারে একদম বেসিকভাবে জানবো। যেমন কোম্পানি 2008 সালে কোম্পানি প্রথম স্টার্ট হয়। কোম্পানি কাজ করে ইঞ্জিনিয়ারিং, প্রকুপমেন্ট অ্যান্ড কমিশনিংয়ে কাজ করে। সার্ভিস প্রোভাইড করে সোলার পাওয়ার, এগ্রিকালচার, ওয়াটার পাম্প সিস্টেমে। ঠিক আছে, আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম হয়, ঠিক আছে, যেমন পিএম কুসুম যোজনা। তো এইখানে চাষিদিকে যে ওয়াটার পাম্প সাপ্লাই করে, সেইখানে ডাইরেক্ট কোম্পানি কাজ করে। তো এরপর আসি কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ওপর। কোম্পানি এখানে এখন টোটাল অ্যাসেট আছে 583 কোটি টাকার, টোটাল ইনকাম 1100 কোটি টাকার কাছাকাছি। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 133 কোটি টাকার, ইবিডা কোম্পানির 199 কোটি টাকার, নেটওয়ার্থ 209 কোটি টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 175 কোটি টাকা। টোটাল বরোয়িংও কোম্পানির এখানে আছে, যেটা হচ্ছে 217 কোটি টাকার। তো কোম্পানির মার্কেট ক্যাপ দেখি। কোম্পানির এখন মার্কেট ক্যাপ চলছে 3103 কোটি টাকার, মানে কোম্পানি একটি স্মল ক্যাপ ক্যাটাগরির। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোম্পানি লিস্ট হওয়ার পর কোম্পানির মধ্যে যে কোম্পানির আপ ডাউন থাকে সেটা অনেকটা বেশি হবে, যেহেতু কোম্পানি স্মল ক্যাপ টাইপের। তো আরওই চলছে 63%, আরও সি চলছে 55%, ডেট টু ইকুইটি 0.74, আর পেড মার্জিন 12.12%, ইবিটা মার্জিন 18.24%, প্রাইস টু বুক ভ্যালু 12.39। আর কোম্পানির এখন কারেন্ট ইপিএস চলছে 6.57। তো এই ইপিএস, আরওসি, আরওই, ডেপ্ট ইকুইটি, এগুলো অ্যাকচুয়ালি কী সেটা জানতে হলে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনের নিচে। তো এখানে আপনারা ফুল ডিটেলসে বুঝতে পারবেন এবং খুব সহজভাবে বুঝতে পারবেন। তারপর চলে আসি মেন অবজেক্টিভ, মানে কোম্পানি যে আইপিও নিয়ে আসে, সে আইপিওর থেকে যে মার্কেট থেকে টাকা তোলা হবে, সেটা কোম্পানি কি কাজে লাগাবে বা কী পারপাসে ইউজ করবে। তো কোম্পানি এখানে বলেছে যে মার্কেট থেকে টাকা তোলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে তারা কোম্পানির কাজেই লাগানো সেই সাইজটি হচ্ছে 322 কোটি টাকা। জেনারেল পারপাসে সেরকম কোনো কিছু দেওয়া নেই। এরপর চলে আসি কোম্পানির আইপিও ডিটেলসের উপর। আইপিও ডেট হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 2, মানে ইন ফিউচারে স্প্লিট দেওয়ার চান্স থাকতে পারে। ইস্যু প্রাইস ব্যান্ড 145 থেকে 153। লট সাইজ, এক একটা লট সাইজ হচ্ছে 98টা শেয়ার থাকবে এক একটা লটে। তো টোটাল ইস্যু সাইজ হচ্ছে কোম্পানির 464 কোটি টাকার। ফ্রেশ ইস্যু সাইজ হচ্ছে 400 কোটি টাকা। ফ্রেশ ইস্যু সাইজ যত বেশি হবে তত ভালো ধরা হয়। আর অফার ফর সেল আছে 64 কোটি টাকার। অফার সেল হচ্ছে অ্যাকচুয়াল, যারা পুরনো শেয়ার হোল্ডার তারা এক্সিট করতে চাইছে। বিএসসি, এনএসসি দুটোতে লিস্ট হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি কোম্পানি ওপেনিং ডেট, কোম্পানির ক্লোজ ডেট, কোম্পানির অ্যালটমেন্ট ডেট, যারা অ্যালটমেন্ট পাবে, যারা অ্যালটমেন্ট পাবে না তাদের টাকা রিফান্ড ডেট, যারা অ্যালটমেন্ট পেয়েছে তাদের শেয়ার 25 তারিখে ক্রেডিট হয়ে যাবে। এবং কোম্পানি 26 তারিখে আমাদের স্টক মার্কেটে একটা নতুন কোম্পানির এন্ট্রি হলো আবার। আইপিও আসার আগে কোম্পানির প্রোমোটার হোল্ডিং, আইপিও আসার পর হোল্ডিং। তো কোম্পানিকে ইন ফিউচার আবার প্রোমোটার স্টেক ছাড়তে হবে 75-25 রেশিও করতে। তো এরপর চলে আসছি মেন জিনিসের উপর, কোম্পানির জিএমপি কত চলছে। তো আজকের দিনের কোম্পানির জিএমপি একটু ডাউন হয়েছে 24.18%। আগের দিন যেটা ছিল 30%-এর ওপরে। তো এইটা আপ ডাউন হতে থাকে, আর এটা কোনোদিনও ফিক্স না।
যে জিএমপি এত থাকলে এত পার্সেন্ট রিটার্ন পাবোই, এটা কোনো গ্যারান্টেড না। এমন হয়েছে যাদের 50% জিএমপি দেখিয়েছে কিন্তু 100% লিস্ট হয়েছে। এমনও আছে যারা 50% জিএমপি দেখিয়ে মাইনাসও রিটার্ন দিয়েছে। তো এটাকে কোনো জন্য ফিক্স ধরতে নেই, এটা একটা অ্যাপ্রক্স। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে বন্ধু নেক্সট ভিডিওতে।